এখানে একটা প্রবলেম হয়। আমি প্রবলেমটা এক একটা করে বোঝাচ্ছি যে যখন ধরো আমি পার্ট পজিশনটা মেজার করতে যাচ্ছি, আমি মোমেন্টামটাকে পারবো না মেজার করতে, ভেলোসিটিটাকে পারবো না মেজার করতে, বা যখন ভেলোসিটি মেজার করতে যাচ্ছি আমি পজিশনটাকে আর পাবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ফেভারিট চ্যানেল প্রেপমেট নিট। আমি ডক্টর আরজিডি। আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব। এই টপিকটা তোমাদের স্ট্রাকচার অফ অ্যাটমস চ্যাপ্টারের মধ্যে ইনক্লুডেড, যেটা ক্লাস 11-এর কারিকুলাম, আর নিটের জন্য পার্টিকুলারলি প্রচন্ড ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। The concept is called the Heisenberg's uncertainty principle. এবারে তোমরা তো ভাবছো যে স্যার এই জায়গাটা আমাদেরকে মানে একটা ওয়েভ মেকানিক্স বা কোয়ান্টাম মেকানিক্স, যে তোমাদের ধরো টিচার্সরা যারা আমাদের প্রেপমেটের সাথে পড়ো, আমার কাছে শুনেছো, যারা প্রেপমেটে পড়ো না, যারা প্রেপমেটের বাইরে অন্য ইনস্টিটিউটে অন্য পড়ো, টিচার্সদের কাছ থেকে কথাটা শুনেছো, কোয়ান্টাম মেকানিক্স, ওয়েভ মেকানিক্স, এত কনসেপচুয়ালি এত ডিফিকাল্ট ওয়েতে ভাবার কিছু হয়নি। কনসেপ্টটা খুবই সিম্পল, কিচ্ছু নেই। তুমি জাস্ট এইটুকু ইম্যাজিন করো যে তোমাকে ধরো আমি একটা কিছু ক্যালকুলেশন করতে, একটা ধরো এক্সপেরিমেন্ট করতে দিলাম, এবং এক্সপেরিমেন্টটা হচ্ছে একটা মাইক্রোস্কোপিক পার্টিকেলের। এই পার্টিকেলটা নড়াচড়া করছে, তার মানে ওর একটা পজিশন আছে, একটা ভেলোসিটি আছে। আর যখন ভেলোসিটি আছে তার মানে ওর করেসপন্ডিং যদি মাস থাকে, যদি পয়েন্ট মাস না হয়, তার মানে তার মোমেন্টাম থাকবে। তার মানে টেকনিক্যালি আমি তোমাকে দুটো কোয়ান্টিটি কোনো একটা পার্টিকেলে, লেটস সে আমি যদি কথাটা বলি, আমি তোমাকে একটা কোনো পার্টিকেলে দুটো কোয়ান্টিটিকে আমি তোমাকে মেজার করতে দিলাম। একটা কোয়ান্টিটি হচ্ছে আমার, লেটস সে আমি কথা বলতে পারি পজিশন, আর একটা ধরো আমি অ্যাজিউম করছি তার মধ্যে মাস আছে, সো আই এম সেইং দ্যাট ইজ দ্য মোমেন্টাম। আচ্ছা, মোমেন্টাম একটু সিম্পলিফাই করে দিই, লিনিয়ার মোমেন্টাম, কারণ আমরা কোনো অ্যাঙ্গুলার কথা বলছি না, কোনো অ্যাঙ্গুলার সিস্টেমের কথা বলছি না, যেটা ধরো রোটেট করছে, তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে, এবং বোর ইলেকট্রনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় কনসেপ্টটা। সো পার্টিকেল পজিশন অ্যান্ড মোমেন্টাম আমি এই দুটোকে মেজার করতে যাচ্ছি, কিন্তু এখানে একটা প্রবলেম হয়। আমি প্রবলেমটা এক একটা করে বোঝাচ্ছি যে যখন ধরো আমি পার্ট পজিশনটা মেজার করতে যাচ্ছি, আমি মোমেন্টামটাকে পারবো না মেজার করতে, ভেলোসিটিটাকে পারবো না মেজার করতে, বা যখন ভেলোসিটি মেজার করতে যাচ্ছি আমি পজিশনটাকে আর পাবো না। এটা জিনিসটা কিরকম একটা বেশ কন্ট্রাডিক্টরি জায়গা। খুব ভালো করে সবাই মন দিয়ে শোনো নেক্সট 10 মিনিটস। ধরো কেস নাম্বার ওয়ান, সাপোজ ধরো যে আমি তোমাকে বললাম যে ধরো তোমার একটা বন্ধু এরকম ভাবে মুভ করছে, লেটস সে ধরো এরকম ভাবে মুভ করছে, দ্যাট ইজ সামথিং কল, আমি এখানে ওয়েভ মোশন ধরছি কথাটা, ধরো মুভ করছে জিনিসটা। তো এটা ধরো তোমার এই অবজেক্টটা, যেটা তোমার এই বন্ধুটা এখানে আছে, আবার বন্ধুটা আবার কিছুক্ষণ পর এখানে থাকবে, আবার ধরো বন্ধুটা কিছুক্ষণ পর এখানে থাকবে, আবার ধরো এখানে থাকবে, আবার ধরো এখানে থাকবে, ধরো এরকম ভাবে চলছে প্রোপাগেশন, এটা হচ্ছে ডাইরেকশন অফ প্রোপাগেশন। তুমি এখান থেকে ধরো কোনো একটা দাঁড়িয়ে তুমি এখান থেকে একটা ঢিল ছুটছো, লেটস সে তুমি এখান থেকে একটা ঢিল ছুটছো তোমার বন্ধুর দিকে ধরো। তো এবারে তুমি ধরো ভাবলে আচ্ছা ঠিক আছে, ও এইখানটা দাঁড়িয়ে আছে, চলো আমি এখানে ঢিলটা ছুড়ি। তোমার এই ঢিলটা যতক্ষণে তোমার এই বন্ধুটার কাছে যাবে ততক্ষণে তোমার বন্ধু অলরেডি এখানে চলে এসছে। আবার ধরো তুমি বন্ধুকে ঢিলটা এইখানে টার্গেট করতে গেলে, তার মানেটা কি, তখন তুমি দেখলে তোমার বন্ধুটা হঠাৎ করে এখানে চলে এসছে। এবারে এই যে তোমার বন্ধুর যে মোশনটা, তার মানে এই মোশনটা তুমি জানো। সো বেসিক্যালি এই মোশনটা তুমি জানো, তার মানে ইউ নো দ্য ভেলোসিটি অফ ইয়োর ফ্রেন্ড। এই ভেলোসিটিটা তোমার কাছে হচ্ছে নোন, এবং ভেলোসিটিটা যদি আমার নোন হয় তাহলে আমি বলতে পারি আমার মোমেন্টামটা, যেটা মোমেন্টামটা আমার হচ্ছে নোন। খুব সিম্পল কনসেপ্ট, আমার বডিটা মুভ করছে, আমি এটাকে টার্গেট করছি, কিন্তু আমি কি করতে পারছি, আমি ওকে ঝিলটা যে ওর যে গায়ে লাগছে না, তার কারণ ও এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে বারবার। আমি ওর ভেলোসিটিটা জানি, বাট what I am not able to do is the এক্সাক্ট পজিশন আমি কিন্তু বার করতে পারছি না। এবারে দেখো আমি যদি খুব ভালো করে দেখি, আমি দেখছি যে ওর বডিটা এই রিজিয়নের মধ্যে, তোমার বন্ধুটা দেখো অসিলেট করছে, তার মানে একবার এইখানটাতে আছে, কখনো এইখানটাতে আছে, কখনো এখানটাতে আছে, কখনো এরকম রিজিয়নে আছে, তো এরকম পজিশনে অসিলেট করছে। এই যে গ্যাপটা, যেটা এই গ্যাপটাকে আমরা বেসিক্যালি বলি দ্য
আনসার্টেনিটি, দ্য আনসার্টেনিটি অফ দ্য পজিশন, যেহেতু এই পজিশনটা পাচ্ছি না, সো দিস গ্যাপ ইজ কল্ড দ্য আনসার্টেনিটি। তার মানে ও যখন এরম ভাবে মুভ করছে, তার মানে এই অ্যাম্পলিটিউডের মধ্যে মুভ করছে, তার মানে এইটা ওর আনসার্টেনিটি। কিন্তু যে মুহূর্তে এদের আমরা মুভ করছে, আমি ধরো এখান দিয়ে একটা গুলি এদের হিট করতে যাচ্ছি, আমি যখন মুভ করছি আমি ভেলোসিটিটা জানি যে কত এতে মুভ করছে, কিন্তু আমি যেই মুহূর্তে ধরো হিটটা করছি, ও ধরো এখানে আছে তখন, বা ও ধরো এখানে আছে তখন, বা ও ধরো এখানে আছে তখন, তাই না? তার মানে আমি ওর কি হচ্ছে, আমি ওর এক্সাক্ট পজিশনটা কিন্তু পাচ্ছি না। দ্যাট ইজ ওয়াই আমি যেই মুহূর্তে ভেলোসিটিটা জানি, সেই মুহূর্তে যখন ওর পজিশনটা মেজার করতে যাচ্ছি, আমি কিন্তু পজিশনটা খুঁজে পাচ্ছি না। তার মানে এখানে কি বলবো, পজিশনটা হচ্ছে আমার কি, দ্য পজিশন ইজ কমপ্লিটলি আনসার্টেন, দ্য পজিশন ইজ completely uncertain, মানে if I try to measure the velocity precisely, the position becomes uncertain. এই uncertainty in the position কে আমি ধরো লিখলাম as something called sigma x, sigma x, ওকে। তাহলে ধরো আমি এখানে ডিফাইন করছি যে sigma x is basically the uncertainty of the position, uncertainty of the position, আর ডিফাইন করছি sigma v is the uncertainty of the velocity। আর যদি আমি m সিগমা v দিই, এখানে আমি যদি আমি m সিগমা v দিই, তাহলে আমি কি লিখবো, তাহলে আমি লিখবো সিগমা p, দ্যাট ইজ আনসার্টেনিটি ইন দ্য মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম। তার মানে একটা বার বলতে পারি এখানে যে যখন আমার ভেলোসিটিটা সার্টেন হয়ে গেল, তখন আমি কি বলতে পারি, মাই সিগমা v উইল বি টেন্ডস টু 0, তাই তো? আর সিগমা এক্সটা তখন কি হবে, সিগমা এক্সটা আমার নট টেন্ডস টু 0, তার মানে সিগমা এক্সটা তখন আমার কিন্তু ডিফাইন, সিগমা এক্সটা কিন্তু ডিফাইন। আবার এটা ধরো কেস 1, এবার আমি কেস 2 নিই আর সেকেন্ড কেস ডিফাইন করছি। তবে সেকেন্ড কেসে ডিফাইন করছি সামহাও ওই একই ভাবে তোমার ধরো বন্ধুটা মুভ করছে, ধরো বা ধরো পার্টিকেলটা হোয়াটএভার ও মুভ করছে, তাহলে একবার এখানে একবার এখানে একবার এখানে এরকম ভাবে ধরো মুভ তো করছে, দিস ইজ দ্য ডাইরেকশন অফ প্রপাগেশন, ডাইরেকশন অফ প্রপাগেশন। এবারে কি হলো, আমি কি করলাম, তুমি কি করলে, এখানে ধরো তুমি হিট করলে, ঢিলটা দিয়ে ধরো হিট করলে, পার্টিকেলটাকে হিট করলে, বন্ধুটাকে হিট করলে, যেই তুমি ধরো হিট করলে, তার মানে তুমি কি করলে, ওর ধরো এইখানটা তখন ছিল, দেন এখানে আমার কি হলো, হিটটা হলো, হিটটা হলো মানে গায়ে ধাক্কাটা লাগলো, যেই ধাক্কাটা লাগলো, যেই ধাক্কাটা লাগলো তখন কি হলো, ও বেরিয়ে চলে গেল। তাহলে এটা কি ঘটনাটা ঘটলো, আবার বলছি, যেই মুহূর্তে বডিটা গিয়ে আরেকটা বডিটাকে হিট করলো, সেকেন্ড বডিটা যেটা ছিল, এই বডিটা তখন আমার নিজের পজিশন ছেড়ে নেই, কোথাও নেই, যেই ও বেরিয়ে চলে গেল, হিট করার পর যেই বেরিয়ে চলে গেল, তাহলে আমি এখানে কি জেনে গেলাম, ও আচ্ছা তাহলে ও এখানটাতেই ছিল, তার মানে আমি কি জেনে গেলাম, তার মানে আমার হচ্ছে পজিশনটা ইজ নন, পজিশনটা জেনে গেলাম। তাহলে পজিশন যেই জেনে গেলাম, তাহলে আনসার্টেনিটি ইন দ্য পজিশন কি হয়ে গেল, আমার 0 হয়ে গেল, তাই তো? ওর আনসার্টেন রইল না, সার্টেন হয়ে গেল। কিন্তু যেহেতু ও বেরিয়ে চলে গেল, কোথায় গেল আমি জানি না, এবং সব থেকে বড় কথা, আমার কলিশনটা ইজ নট অ্যান ইলাস্টিক কলিশন, রাইট, ইটস অ্যান ইনইলাস্টিক কলিশন হলো। সো যেহেতু ইনইলাস্টিক কলিশন হলো, ও কোথায় যে গেল আমরা কেউ কিছু জানি না, এবং সব থেকে বড় কথা কি ভেলোসিটি নিয়ে গেল সেটাই আমরা জানি না। তার মানে আমি এখানে একটা ব্যাপার এখানটাতে বলতে পারি, এই যে ভেলোসিটিটা নিয়ে গেল ও, এই ভেলোসিটিটা যেটা, এই ভেলোসিটিটা আমার কমপ্লিটলি হয়ে গেল আনসার্টেন, কারণ আমি জানি না, একদমই জানি না কি ভেলোসিটি নিয়ে বেরোলো, কারণ কলিশনটা ইজ অ্যান নন ইনইলাস্টিক কলিশন। তাহলে ভেলোসিটিটা যদি আমার আনসার্টেন হয়ে গেল, তার মানে সিগমা ভি আমার কি হয়ে গেল, নট ইকুয়াল টু টেন্ডস টু 0। তার মানে কি দাঁড়ালো জিনিসটা, জিনিসটা দাঁড়ালো যে আমি যদি পজিশন ঠিক করে মেজার করতে যাই, আমি ভেলোসিটি বা মোমেন্টাম ঠিক করে মেজার করতে পারবো না, আবার যদি মোমেন্টাম ঠিক করে মেজার করতে যাই, আমি পজিশন ঠিক করে মেজার করতে পারবো না। সিম্পলি এই কনসেপ্টটাকে আমরা হাইসেনবার্গ বলেছিলেন যে সিগমা এক্স ডট সিগমা পি এক্স ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু এইচ বাই 4 পাই is very important একটা কনসেপ্ট, এবং এটাকে বলি আমরা হাইসেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। নাও হোয়াট ইজ দিস? দিস ইজ বেসিক্যালি, আমি যদি খুব ভালো করে দেখি একটা জিনিস এখানে একদম কনসেপচুয়ালি দেখব, এই এইচ হচ্ছে আমার নাথিং বাট দ্য ইউনিট অফ এনার্জি, দ্য ইউনিট অফ এনার্জি। তার মানে এই যে দুটো কোয়ান্টিটি আছে, এই দুটো কোয়ান্টিটিকে যদি আমি মাল্টিপ্লাই করি, আমি একটা এনার্জি ইউনিট পাবো, অ্যান্ড
মোস্ট ইম্পর্টেন্টলি এই যে h/4π বা এর যে ভ্যালুটা, দ্যাট ইজ বেসিক্যালি কল লিমিটিং আনসার্টেনিটি ভ্যালু, লিমিটিং আনসার্টেনিটি ভ্যালু অফ দ্য টু কনজুগেট ভেরিয়েবলস। কেন কনজুগেট ভেরিয়েবলস? কারণ এই দুটো হচ্ছে তোমার মনে রাখবে ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার, ওই জন্য এদেরকে বলা হয় কনজুগেট ভেরিয়েবলস। সো সিগমা এক্স ইন্টু সিগমা পি এক্স ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু h/4π, and this is nothing but the mathematical expression of the Heisenberg's uncertainty principle. আর এখানে উনি স্টেটমেন্টটা কি দিয়েছিলেন? উনি বলেছিলেন যে ইট ইজ ইম্পসিবল, ভালো করে শোনো, ইট ইজ ইম্পসিবল টু মেজার দ্য মোমেন্টাম and the position simultaneously of a microscopic particle with accuracy. মানে আমি যদি ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের মোমেন্টাম ভেলোসিটি মেজার করতে পারি, বাট অ্যাকুরেটলি যদি এটা মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে যদি আমি কথাটা বলি, আমি কিন্তু এটা মেজার করতে পারবো না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে তোমার এখানে সিম্পলি একটা ফ্যাক্টর হচ্ছে, যখন আমি ওটাকে হিট করতে যাচ্ছি একটা কোনো পার্টিকেল দিয়ে, কোনো একটা অবজেক্ট দিয়ে বা কিছু একটা দিয়ে যদি হিট করতে যাই, তখন ও কি করে, পজিশন আনসার্টেনিটির জন্য কি হয়, ও যে কোনো রিজিয়নে থাকতে পারে, কিন্তু যে মুহূর্তে হিটও যদি করে তাহলে ও কি করবে, ও একটা ইনফাইনাইটলি কোথাও একটা চলে যাবে উইথ আ গড নোজ হোয়াট ভেলোসিটি। তার মানে আমার প্রথম ক্ষেত্রে আমার পজিশনটা যেমন আনসার্টেন, সেকেন্ড ক্ষেত্রে আমার ভেলোসিটিটা হয়ে যাচ্ছে আনসার্টেন। সো দিস ইজ হোয়াট ইজ অল অ্যাবাউট দ্য হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এবার দেখো, আমি যদি অ্যাপ্লিকেশনের কথা ভাবি যে এই এটা কোথায় আমি কি অ্যাপ্লাই করব, আমি যদি সিম্পলি একটা বোর অরবিটের কনসেপ্টে ভাবি, আমি একটা সিম্পলি বোর অরবিটের কনসেপ্টে যদি ভাবি, ধরো একটা বোর অরবিট আছে যেখানে আমার একটা পজিশনে একটা ইলেকট্রন আছে। লেটস সে ইলেকট্রনটা এইখান থেকে লেটস সে এইখানে ট্রাভেল করলো উইথ আ ডিসটেন্স অফ দ্য ফাই। এই ফাইটাকে আমরা বলি হচ্ছে আমার ভালোবেসে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এটাকে বলি আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলি এটাকে আমরা। এন্ড আমরা যদি এটাকে যদি ইউজ করি মানে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, বলতে পারি সিগমা ফাই মাল্টিপ্লট সিগমা এল ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু h/4π। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এবার আসি, আমরা জানি অ্যাকর্ডিং টু বোর কি বলেছিলেন, অ্যাকর্ডিং টু বোর অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইন্টিগ্রাল মাল্টিপল অফ h/2π, ইন্টিগ্রাল মাল্টিপল অফ h/2π। তার মানে কি, ইফ মাই n ইজ কনস্ট্যান্ট সিন্স এটা ফাংশন অফ n, তার মানে যদি আমি এটা বলতে পারি যে যদি আমার nটা কনস্ট্যান্ট থাকে, তার মানে আমার বোর অরবিটটা যদি ফিক্স থাকে, তাহলে আমার lটাও কি হয়ে যাবে, আমার অ্যাঙ্গুলার মোমেন্টামটাও কিন্তু তোমার ফিক্সড হয়ে যাবে। এন্ড যদি আমার অ্যাঙ্গুলার মোমেন্টামটা ফিক্সড হয়ে যায়, দেন হোয়াট উই ক্যান সে, দেন বলতে পারি সিগমা এল টেন্ডস টু 0, কারণ অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি ফিক্সড হয়ে যায় তাহলে আমার আনসার্টেনিটি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর এটা যদি টেন্ডস টু 0 হয়ে যায়, উই ক্যান সে sigma phi, that is angular momentum tends to angular position tends to infinite. So what does it means? It means that আমার ইলেকট্রনটা যে এই পজিশনে ছিল তার কোনো মানে নেই, ইলেকট্রনটা নেই অ্যাকচুয়ালি এখানে। এই যে ইলেকট্রনটা যে আমি ভাবছি যে এখানে এরকম ভাবে মুভ করছে, এই ইলেকট্রনটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এখানে কিন্তু নেই। ইলেকট্রনটা কোথায় আছে, ইলেকট্রনটা আছে তোমার হচ্ছে সিম্পলি বলতে পারি এখানে। আচ্ছা, এইটা থেকে প্রথম যে কনক্লুশনটা আমরা ড্র করি, there is no existence of orbitals. There is no existence of orbitals. কোনো orbitals এর existence-ই নেই, কারণ ইলেকট্রনটা তো এখানে নেই, ওর কোনো পজিশনই এখানে নেই, কারণ ওর পজিশনটা বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা কমপ্লিটলি আনসার্টেন। অ্যান্ড দিস অ্যাকচুয়ালি সাজেস্ট দ্যাট, আমরা এখান থেকে বলতে পারি যে ইলেকট্রন ইজ smeared up over the universe, মানে ইলেকট্রনটা পুরো ইউনিভার্সে ছড়িয়ে আছে। এবং এইটার পরেই আমাদের হচ্ছে নেক্সট ফেজ অফ ডিসকাশন যেটা করা উচিত এবং করা হয়, দ্যাট ইজ কল্ড দ্য কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম অর দ্য প্রবাবিলিস্টিক মডেল অফ দ্য অ্যাটম, যেখানে আমরা প্রবাবিলিটি নিয়ে ডিল করি। সো আই হোপ যে হাইসেনবার্গ আনসার্টেনিটির কনসেপ্ট তোমাদের ক্লিয়ার। অ্যান্ড এরপর তোমরা এমসিকিউস করো, এই থেকে নিউমেরিক্যালস প্রচুর প্র্যাকটিস করো। সো দিস উইল বি হেল্পফুল। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি ডাউটস, এনি ক্ল্যারি, এনি টাইপ অফ তোমার হচ্ছে কোয়েশ্চেন্স, আর যদি মনে হয় যে স্যার এই টপিক নিয়ে একটু ডিসকাস করে দিলে ভালো হয়, ফিল ফ্রি টু রাইট ইন দ্য কমেন্ট সেকশন। ওকে, সো টিল দেন, বাই এভরিওয়ান, টেক কেয়ার, সি ইউ নেক্সট।